আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। প্রিয় ভাই ও বোনেরা আমার, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। বিশ্বাস করুন, আমাদের হারানোর কিছুই নেই। আপনি যদি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করেন, তাহলে আমাদের হারানোর কিছুই নেই। কারণ মুমিন এমন এক ব্যক্তিত্ব যার ভরসা মানুষের উপর নয়, বরং মানুষের রবের উপর। সে পৃথিবীর অনিশ্চয়তায় ভেঙে পড়ে না, বরং সে অনিশ্চয়তার ভেতরেও তার অন্তর বলে, আমার রব আছেন, তিনিই যথেষ্ট। মুমিনের পরিচয় কোনো বাহ্যিক বর্ণনা নয়, তার পরিচয় লুকিয়ে থাকে তার হৃদয়ের গহীনে, তার দৃষ্টির গভীরে, তার চলাফেরার প্রশান্তিতে, তার ভাষার মাধুর্যে, তার ধৈর্যের দৃঢ়তায় আর আল্লাহর প্রতি তার অনর আস্থায়। সেই আস্থা তাকে আলাদা করে, শক্তিশালী করে, অপরাজেয় করে তোলে। দুনিয়ার এমন অসংখ্য পরিচয় আছে, মানুষের, জাতির, বংশের, গোষ্ঠীর, পেশার, কিন্তু মুমিনের পরিচয় সবচেয়ে মৌলিক, সবচেয়ে প্রকৃত, সবচেয়ে সম্মানজনক। কারণ মুমিনের পরিচয় নির্ধারিত হয় আকাশের মালিকের পক্ষ থেকে। তিনি আমাদের মুসলিম নাম দিয়েছেন। এই পরিচয় এমনই সম্মানজনক যে এর ভিতরেই লুকিয়ে আছে মানুষের প্রকৃত স্বাধীনতা, প্রকৃত শক্তি, প্রকৃত শান্তি। একজন মুমিনের হৃদয় অন্যদের মতো নয়। তার হৃদয় পৃথিবীর সাধারণ আকাঙ্ক্ষা দ্বারা নয়, বরং আল্লাহর নূর দ্বারা আলোকিত। তার হৃদয়ে ভয় আছে, কিন্তু সেই ভয় মানুষকে নয়, আল্লাহকে হারানোর ভয়। তার হৃদয়ে আশা আছে, কিন্তু সেই আশা দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিশ্রুতিতে নয়, রবের চিরন্তন রহমতে। মুমিনের হৃদয়ে যখন আলো প্রবেশ করে, তখন সে পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখে। মানুষ যেখানে কেবল দুঃখ দেখতে পায়, মুমিন সেখানে দেখে পরীক্ষা। মানুষ যেখানে কেবল অন্ধকার দেখে, মুমিন সেখানে দেখে পথ। মানুষ যেখানে পরাজয় দেখে, মুমিন সেখানে দেখে নতুনের শুরু। মুমিনের হৃদয় কখনো একা হয় না, কারণ সে জানে তার সঙ্গে সবসময় আছেন সেই সত্তা যিনি বলেন, আমি তোমাদের সঙ্গে আছি। মুমিনের জীবনের বড় বৈশিষ্ট্য হলো তার স্থির থাকা। ধৈর্য তার এমন এক অস্ত্র যা দুনিয়ার কোনো শক্তিই ভাঙতে পারে না। মানুষ যখন বিপদের সামনে দিশেহারা হয়ে যায়, মুমিন তখন নিজের ভেতরে শক্তিকে স্মরণ করে। সে জানে অন্ধকার যত গভীর হয়, আলোর আগমন ততই কাছাকাছি আসে। মুমিনের জীবনে সহজ সরলতা থাকে। তার চলাফেরা হয় নম্রতা মোড়ানো, তার কথা হয় চিন্তাশীল ও মিষ্টি, তার আচরণে থাকে পরিচ্ছন্নতা। সে গর্ব করে না, কারণ গর্বের মালিক আল্লাহ। সে হতাশ হয় না, কারণ হতাশা মুমিনের স্বভাব নয়। তার সত্যনিষ্ঠা এমনই গভীর যে মানুষ তাকে দেখে হয় শান্ত। তার চরিত্রে এমন সৌন্দর্য থাকে যা কেবল বাহ্যিক নয়, আত্মিকও বটে। সে জানে দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার সৌন্দর্য চিরন্তন। আর সেই সৌন্দর্য গড়ে ওঠে ভালোবাসায়, ভয়, আশায় ও ঈমানের ভারসাম্যে। মুমিনের পরিচয় তার ঘর, পরিবার, জাতি, ভাষা কিংবা পেশা দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় তার ঈমান দিয়ে। ঈমান হলো সেই শক্তি যা দুর্বলকে শক্তিশালী করে, দিশেহারাকে দিশা দেয়, নিরাশাকে আশায় রূপান্তরিত করে। ঈমান হলো সেই আলো যা অন্ধকারের গভীরতম স্তরেও জ্বলে থাকে। ঈমান হলো আল্লাহর প্রতি গভীর আস্থা, প্রেম, ভয় এবং নিবেদন। আর যখন এই ঈমান দৃঢ় হয়, তখন মুমিন এমন শক্তিশালী হয়ে ওঠে যে দুনিয়ার কোনো ঝড় তাকে উড়িয়ে নিতে পারে না। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে জীবনের বাস্তবতা। আসল মালিক আল্লাহ, আর আমি তার বান্দা। তিনি আমাকে কখনো অপদস্থ করবেন না। মুমিন জানে দুনিয়া চিরস্থায়ী নয়। সে জানে এই পৃথিবী একটি পরীক্ষা ক্ষেত্র, যেখানে হার জিত দুটোই আছে, কিন্তু কোনোটিই চূড়ান্ত নয়। তার চোখ পৃথিবীর উপর স্থির থাকে না। পৃথিবীর হারানো তার কাছে চূড়ান্ত ক্ষতি নয়, আর পৃথিবীর পাওয়া তার কাছে চূড়ান্ত লাভ নয়। তার চূড়ান্ত লাভ হলো রবের সন্তুষ্টি, তার চূড়ান্ত ক্ষতি হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া।
এ সত্য উপলব্ধি করে মুমিনের জীবনে আসে অদ্ভুত উপলব্ধি, প্রশান্তি। মুমিনের পরিচয়ে সবচেয়ে সুন্দর অংশ হলো তার রবের সাথে সম্পর্ক। এ সম্পর্ক অটুট, অমূল্য। মুমিন যখন সেজদায় পড়ে তার হৃদয় ভেঙে যায় ভালোবাসায়। যখন হাত তুলে দোয়া করে তার চোখে জল আসে আশায় ও ভয়ে। যখন দুঃখে পড়ে তার ঠোঁটে উচ্চারিত হয় হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। পুরো পৃথিবীও যদি তার বিপক্ষে দাঁড়ায় তবুও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে তার সঙ্গে আছেন আল্লাহ। আর আল্লাহ যার সঙ্গে থাকেন তার হারাবার কিছুই নেই। মুমিন হলো সেই মানুষ যে দুনিয়ার অন্ধকারে থেকেও আসমানের আলো বহন করে। তার হৃদয় হয় নরম কিন্তু চরিত্র কঠিন। তার চোখে থাকে মমতা কিন্তু নীতিতে অটলতা। তার ভেতরে থাকে ভয় কিন্তু সেই ভয় তাকে দুর্বল করে না, বরং সোজা পথে দাঁড়া করায়। তার মাঝে থাকে আশা যা তাকে বারবার তুলে দাঁড় করায়। মুমিন কোনো সাধারণ মানুষ নয়, মুমিন আল্লাহর বিশেষ বান্দা। তার পরিচয় পৃথিবীর দেয়া নয়, আল্লাহর দেয়া। আর সেই পরিচয় তাকে এমন শক্তি দিয়েছে যা অন্য কেউ ধারণ করতে পারে না। মুমিনের পরিচয় এতই মহান যে তার সারা জীবনের যাত্রাপথই সাক্ষ্য দেয় তার হারাবার কিছুই নেই। মানুষ স্বাভাবিকভাবেই হারাতে ভয় পায়। দুনিয়ার জীবনে হারানো সম্পদ, সম্মান, সুযোগ, প্রিয়জন, স্বাস্থ্য সবই মানুষকে ভেঙে দেয়। কেউ সম্পদ হারিয়ে রাতারাতি দিশেহারা হয়ে পড়ে, কেউ সম্পর্ক হারিয়ে ভেতর থেকে ভেঙে যায়, কেউ সামান্য অপমানেও হতাশ হয়ে জীবন থামিয়ে দিতে চেষ্টা করে। কারণ মানুষের চোখে হারানো মানেই শেষ, ধ্বংস আর অন্ধকার। কিন্তু মুমিনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। মুমিনের কাছে হারানো মানে শেষ নয়, বরং পরিবর্তন, পুনর্গঠন, পরিপক্কতা, পরীক্ষা এবং শেষ পর্যন্ত আল্লাহর আরও কাছাকাছি আসার সুযোগ। মুমিনের অবস্থান তাই আলাদা। মানুষ যেখানে শুধু দুঃখ দেখে, মুমিন সেখানে দেখে রহমত। মানুষ যেখানে পরাজয় দেখে, মুমিন সেখানে দেখে নতুন দরজা। মানুষ যেখানে হারানো দেখে, মুমিন সেখানে দেখে পরিশুদ্ধি। আর আল্লাহ নিজেই কুরআনে মুমিনকে এই ধৈর্যের ভরসা দিয়ে বলেছেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই আয়াতে শুধু ধৈর্যের প্রশংসা নয়, এটি মুমিনের জীবনের দর্শন, যেখানে হারানো একটি নতুন সুসংবাদের প্রতিশ্রুতি। আল্লাহ মানুষের জীবনে বিভিন্ন পরীক্ষা পাঠান, কখনো ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে। এসব পরীক্ষায় যারা আল্লাহর উপর ভরসা করে, ধৈর্য ধরে, হার না মেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী স্থির থাকে, আল্লাহ তাদের জন্য বিশেষ সুসংবাদ ঘোষণা করেছেন। এই সুসংবাদ হলো আল্লাহ তাদের সঙ্গে আছেন, তাদের প্রতি রহমত ও বরকত নাজিল করেন, আর তাদের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। অর্থাৎ যে ব্যক্তি পরীক্ষায় ধৈর্য দেখায়, আল্লাহ তাকে দুনিয়ায় প্রশান্তি এবং আখিরাতে চিরস্থায়ী পুরস্কার দান করেন। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আমার, আসুন পরিপূর্ণভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং রাসূলের দেখানো পথকে অনুসরণ করি এবং পরিশেষে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখি এবং বলি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। وملكت فيها معصم الإيمان للحق والعدل التواصي بالجمال عبادة حسن التام